এই 2024 সালে আপনার বৃশ্চিক রাশির 2024 সালে মে মাসে তার কীরকম ফলাফল প্রদান করতে পারে, তার আর্থিক, ভাগ্য, অর্থনৈতিক, খ্যাতি, যশ, সুনাম এবং বিদ্যা, বুদ্ধি কীরকম অবস্থানের মধ্য দিয়ে আপনার বৃশ্চিক রাশি তাদের অবস্থানটা তারা কাটাবে। এমনিতেই আপনার বৃশ্চিক রাশিকে আপনার যদি ধরা হয় ব্রাহ্মণ, আপনার জাতি এবং শব্দহীন যুগ্ম রাশি হিসাবে আপনার এই বৃশ্চিক রাশিকে বলা হবে এবং এদের পূর্ব দিগপতি রাশি হিসাবেও একে বলা হবে এবং বৃশ্চিক রাশিকে আপনার বিশেষ করে মঙ্গল তাকে আষ্টপৃষ্ঠে বেঁধে রাখে এবং 3টা নক্ষত্রের উপরে বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণ অবস্থিত হয়। যেমন আপনার 16 নং বিশাখা নক্ষত্র, এরা যেমন রাক্ষসগণ পায়, এরা তাদের কাজের গতি, ধরন এবং আদায় করা অর্থ, ব্যবসা, শিক্ষা সর্বক্ষেত্রে এদের চাহিদাটা এরা ঠিক নিয়ে আসতে পারে। শুধু তাই নয়, তাদের গতি, মত এবং সিদ্ধান্ত যখন তখন তারা পরিবর্তনও করতে পারে। তাছাড়া আপনার 17 নং অনুরাধা নক্ষত্র, এদের একটু মন পাতি, একটু সহজ সরল এবং ধর্মভীরু চিন্তাবিদ হিসাবে এদের ধরা হয় এবং এরা একটু আনুপাতিক হারে আর 2টি নক্ষত্রের চেয়ে একটু আপনার নরম হবে এবং 18 নং জ্যেষ্ঠা নক্ষত্র, এরাও কিন্তু আপনার জ্ঞান, বুদ্ধি, বিবেক এবং মারমুখী একটা অবস্থানের মধ্য দিয়ে আপনার বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণ আপনার যাবে। তবে এই মে মাসে বৃশ্চিক রাশির চারিদিকেই সৌভাগ্যময় হিসাবে ধরা হবে এবং 2024 সালে মে মাসে বৃশ্চিক রাশি জাতিকাগণকে সৌভাগ্যবতী হিসাবে আপনার ধরা হবে। তাছাড়া শুক্র এবং বুধ যখন তাদের রাশিতে আপনি প্রবেশ করে বা আপনার রাশিতে কুষ্টি বিচারে আপনি লক্ষ্য রাখবেন যে বুধ এবং শুক্রের কারণে এদের মনে, বিশেষ করে মে মাসে এদের মন সবসময় ফুরফুরে একটা মেজাজে অবস্থানের মধ্য দিয়ে যাবে এবং বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণের ভাগ্যকে সৌভাগ্য হিসাবেই ধরা হবে এবং জাতিকাগণ, বিশেষ করে জাতিকাগণ সৌভাগ্যবতী হওয়ার কারণে, জাতিকাগণের কারণে জাতক অনেক সময় অনেক আপদ বিপদ থেকে রক্ষাও পেয়ে থাকবেন এবং সবসময় এই মে মাসটা তার ম্যাক্সিমাম এই 30টা দিন আপনি কিন্তু মোটামুটিভাবে হাসি খুশির মধ্য দিয়েই অবস্থান করবেন এবং আপনার ব্যক্তিত্বের যেমন প্রসার ঘটবে তেমনি আকর্ষণীয় হয়ে উঠবেন সর্বক্ষেত্রে। যেমন শিক্ষার ক্ষেত্রে আপনার একটা আকর্ষণীয় ব্যক্তিত্ব এবং সুনাম যেমন ছড়িয়ে পড়বে, তেমনি আপনার আলাপ আলোচনা সর্বক্ষেত্রে আপনার কিন্তু একটা রমরমা অবস্থানের মধ্য দিয়ে আপনার যাবে এবং বিশেষ করে আপনার এই মে মাসে 1 মে আপনার যদি কুষ্টি বিচার অবস্থান করেন, তবে আপনার 6ষ্ঠ ঘরে বৃহস্পতি উপস্থিত থাকার কারণে আপনার কিন্তু আপনার দেখা যাবে শত্রু এবং রিপুর কারণে আপনাকে পথভ্রষ্ট করে তুলতে পারে। তাছাড়া আপনার 6ষ্ঠ ঘরকে বলা হবে আপনার 6ষ্ঠ ঘরকে সাধারণতভাবে বলা হয়, তাই আপনার শত্রু এবং রিপুর কারণে এবং মে মাসে যখন বৃহস্পতি আপনার 5ম ঘরে
যাওয়া আসা যাবে বা প্রবেশ করবে এই মে মাসে, তখন কিন্তু অর্থাৎ মে মাসে আপনার বৃহস্পতি থাকার কারণে আপনার সমস্যাটা অনেকটা সমস্যায় কিন্তু কমে যাবে এবং শত্রু আপনাকে তেমন কিছু করতে পারবে না বৃহস্পতির কারণে। তবে অর্থকরী টাকা পয়সার কারণে আপনি বিশেষ করে প্রেম প্রীতি ভালোবাসার জায়গাটা তারা একটা দারুণ চমৎকার অবস্থান দেখালেও তাদের শরীর মন স্বাস্থ্যের দিকে বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণের কিছু কিছু সমস্যা সম্মুখীন পড়বে এবং দাম্পত্য জীবন তাদের কিন্তু একটা সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে কাটলেও তারা অনেক গুরুত্বপূর্ণ কাজ তাড়াহুড়ো করে করতে গিয়ে অনেক হিসাব নিকাশ এবং পাল্টেও যেতে পারে। অতএব কোনো রকম মনে রাখতে হবে, তাড়াহুড়া করে কোনো কাজকর্ম সমাধান হয় না। তাই আপনার তাড়াহুড়া করে কোনো কাজ বা সিদ্ধান্ত আপনি নিতে যাবেন না। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাকে চিন্তা ভাবনা করেও এই মে মাসে আপনাকে পথ চলতে হবে। কারণ মে মাসে এমনিতেই বৃশ্চিক রাশির জাতক আপনার মানে বিশেষ করে বিগত মাসগুলোতে তারাদের যে ভুল ভ্রান্তিগুলোকে সমাধান করে তারা যে একটা উচ্ছ্বাস ও আনন্দ ভরা দিনের দিকে তারা পরিবেষ্টিত হচ্ছে, সেটা কিন্তু তাড়াহুড়ো করে এবং কোনো গুরুত্বপূর্ণ কাজকর্ম বড় ধরনের প্রজেক্ট বা ফাইল তাড়াহুড়ো করে আপনি করতে যাবেন না। তাতে হিতে বিপরীত হতে পারে এবং ব্যবসায় আপনি যে সাফল্যতা পাবেন তা আপনার সাফল্যতা পাচ্ছেন, লাভ আপনার হচ্ছে। বিশেষ করে ছোটোখাটো ব্যবসা বাণিজ্য চারিদিক থেকেই আপনার কিন্তু একটা ভাগ্য, দাম্পত্য, আপনার যশ খ্যাতি ব্যক্তিত্ব এবং আপনার সামাজিক একটা চারিদিক থেকে সৌভাগ্যময় করে আপনাকে কিন্তু তুলবে। বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাগণের বছরের প্রথম থেকেই তাদের জাতকের একের পর এক চমৎকার এবং মঙ্গল তার একনিষ্ঠ এবং আপদ বিপদ থেকে তাকে রক্ষা করার কারণে এবং দারুণ শৃঙ্খলাপরায়ণ হওয়ার কারণে তাদের সিদ্ধান্ত বুঝে শুনে নেওয়ার কারণে তারা কিন্তু পরাজয় সাধারণত আপনার হয় না। তাদের পরাজয় বা তাদের রাগ ক্ষোভ জেদ এবং একঘেয়েমি ভাব বৃশ্চিক রাশির জাতকদের অনেক সময় পরাজয় সে নিজের পায়ে নিজেই কুড়াল মেরে থাকে, যার কারণে তার বিদেশে যাওয়ার ক্ষেত্রেও অনেক জাতক আপনি বাধাগ্রস্ত হলেও মে মাসে কিন্তু তাদের অনেক জাতক জাতিকাগণ স্থানকাল পাত্র বয়সের তারতম্য অনুসারে তারা কিন্তু একটা চমৎকার ফল প্রদান করবে। নতুন চাকরি বাকরি সে পাবে এবং ছোটোখাটো ব্যবসা বাণিজ্য সফলতা দেখাবে এবং যারা গত মাসে আপনার চাকরি বাকরি পায় নাই এবং আপনার কাগজপত্র এসে গেছে, অনেককে ডাকবে এবং কাজকর্ম তাদের আপনার হবে এবং সহকর্মীদের কর্মক্ষেত্রে সে একটা সাহায্য সহযোগিতা আপনার পাবে এবং যার কারণে কন্যারা আপনার বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণের বিশেষ করে এই মে মাসে আপনার দৈত্য গুরু রাশিতে এবং আপনার বৃহস্পতি একটা যোগ হওয়ার কারণে কুবেরের কিন্তু পদার্পণ আপনার কুবেরের একটা দৃষ্টি থাকার কারণে এই বছরই অর্থাৎ আপনার এই মে মাসেই আপনার কিন্তু একটা ফাটাফাটি ফল আপনি কিন্তু পাবেন। তাছাড়াও আপনার এই বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাগণ এই মে মাসেই তাদের বন্ধু বান্ধব এবং এপ্রিল মাসে বৃহস্পতির একটা অনুকূল দৃষ্টি এবং আপনার প্রভাব থাকার কারণে বন্ধু থেকে আপনার যে একটা আর্থিক সহযোগিতা এটা কিন্তু এপ্রিল মাসেই কিন্তু আপনার শুরু হয়ে গেছে। অতএব বড় ঠাকুরের একটা পরিপূর্ণ প্রভাব আপনার থাকার কারণে সম্পত্তি লাভ, বাড়ি লাভ, কর্ম লাভ, নতুন চাকরি বাকরি লাভ, ছোটোখাটো ব্যবসা বাণিজ্য দেওয়া এবং তাদের বিভিন্নভাবে
ব্যবসার আদান প্রদান, তেলের ব্যবসা, আপনার প্রোফাইলের ব্যবসা, আপনার ইলেকট্রনিক্স গুডসের ব্যবসা, তাছাড়াও আদান প্রদান, রাখিমালের ব্যবসায় তারা কিন্তু একটা চমৎকার অবস্থানের মধ্য দিয়ে তারা কিন্তু আপনার মে মাসটা অতিক্রম করতে পারবে। শুধু তাই নয়, তাদের এই অতিক্রম, তাদের এই ভাব, তাদের এই গতি, তাদের যশ এবং মা লক্ষ্মীর এই মে মাসেই মা লক্ষ্মীর একটা পরিপূর্ণ দৃষ্টি আপনার থাকার কারণে বা পড়ার কারণে, কুবেরের একটা সেখানে আগমনের কারণে আপনার ভাগ্যের দ্বার কিন্তু খুলে যাবে এবং অফুরন্ত অর্থ ভাগ্য, আপনার আকস্মিক অর্থ, লটারি ভাগ্য এবং আপনার শ্বশুরবাড়ি থেকেও অর্থভাগ্য আপনাকে আপনার ব্যক্তিত্বের একটা চমৎকার জায়গায় কিন্তু আপনার পৌঁছে দেবে। তাছাড়াও আপনার চতুর্থ ঘরে কিন্তু আপনার বিশেষ করে চতুর্থ ঘরে আপনি বিশ্বরাশি জাতক ও জাতিকাগণের প্রেমের যে একটা আপনার তারা উচ্ছ্বাস তারা দেখাতে পারবে ষষ্ঠ বা আপনার ঘরে যখন কুষ্টি বিচারে প্রবেশ করবে। তাছাড়াও তাদের বিদেশ যাত্রার যোগ আছে, নতুন কর্ম চাকরি বাকরি আছে, ছোটোখাটো ব্যবসা বাণিজ্য দেওয়া তাদের আছে, হঠাৎ অর্থভাগ্য, আকস্মিক অর্থভাগ্য তাদের আছে, আকস্মিক বিষয় সম্পত্তি, জটিল বিষয় সম্পত্তি সমাধান হয়ে যাওয়া সেটা আপনার আছে, স্থাবর সম্পত্তি বা পৈতৃক সম্পত্তি আপনার লাভ বা তার জটিল সমস্যাটা সমাধান হয়ে যাওয়া, মামলা মোকদ্দমায় জয়লাভ করা এবং আপনার এই মে মাসে বিয়ে শাদীর আলাপ আলোচনা, ভালো পাত্রপাত্রীর মনের মতো পাত্রপাত্রী পেয়ে আপনার যদি বিয়ের আলোচনা বা বিয়ের প্রীতিও বসেন সেটা হবে স্বাভাবিক প্রক্রিয়া। তাছাড়াও আপনার ওটাকে বলে আপনার বিয়ে করতে আপনার বিলম্ব না হওয়া বা ঝটপট করে বিয়ে শাদী হয়ে যাওয়া সেটাও কিন্তু আপনার এই মে মাসে আপনার বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণের একের পর এক অলৌকিক ঘটনা তাদের মুখে পড়তে হবে এবং সৌভাগ্য তাদের দুয়ারে এসে গেছে। অতএব বৃশ্চিক রাশির জাতক আপনার শরীরপাতি দেহ মন নিয়ে একটু চিন্তা ভাবনা আছে। তাছাড়াও বৃশ্চিক রাশি আপনার দ্বাদশে এবং ষষ্ঠ ঘরে রাহু এবং কেতু অবস্থান, ষষ্ঠ এবং আপনি দ্বাদশে রাহু কেতু অবস্থান করার কারণে আপনাকে কিন্তু শরীরপাতি খারাপের দিকে ধাবিত করবে এবং বিভিন্ন ধরনের ভাইরাসের দিকে আপনাকে আক্রান্ত করবে। তাছাড়া পুরনো কোনো সমস্যা সেটা আপনাকে চাঙ্গা দিতে পারে এবং আপনার রাগ ক্ষোভ যেটা বাড়িয়ে দিতে পারে এবং আপনি রক্ত পরীক্ষা করতে বাধ্য হতে পারেন। অতএব বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণের যে শনির আপনার যে একটা প্রভাব সেটা আছে, যার কারণে আপনার বিশেষ করে শনিকে তুষ্ট করতে হলে আপনি সন্ধ্যার সময় আপনার প্রতি শনিবার আগরবাতি, মোমবাতি বা সরষের তেল আপনার তুলসী দিয়ে আপনি সেটা যদি প্রতিদিন অশ্বত্থ গাছে আপনি জ্বালান তাহলে আপনার শনি ঠাকুর তুষ্ট হবে এবং তুষ্ট হওয়ার কারণে আপনার অনেক আপদ বিপদ আপনার কিন্তু নষ্ট হয়ে যাবে। অতএব আপনার অফিসে একটু লক্ষ্য রাখতে হবে বিরোধের মুখে। এই বৃশ্চিক রাশি মে মাসে হঠাৎ একটা বিরোধের মুখে আপনার কিন্তু নাজেহালও হতে পারেন। বৃশ্চিক রাশি এই মে মাসে তার ব্যবসায় ফাটাফাটি হলেও আপনার হঠাৎ একটা আকস্মিক কারোর সঙ্গে মতপার্থক্য হতে পারে। তবে আপনি অর্থ কড়ি টাকা পয়সা আপনি ব্যাংকে যে জমাতে পারবেন তা কোনো প্রকার সন্দেহ নাই। তবে একটা কথা মনে রাখবেন, আপনার নক্ষত্র, স্থান, কাল, পাত্র, বয়সের তারতম্য অনুসারে এই ফলটা কিন্তু আপনার লগ্ন মানের উপর নির্ভরই আপনার করবে। অতএব মে মাসে আপনার অনুকূল পরিবেশ এটা আমি বলতেই পারি। আপনার ব্যবসা বাণিজ্য, উন্নতি, শিক্ষা এবং আপনার সন্তানদের অগ্রগতি, বিদেশ যাত্রা এগুলো আপনার অনুকূলের মধ্যেই বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণে আপনার অবস্থান করবে। শুধু তাই নয়, দাম্পত্য জীবনও
আপনার একটা ছোটোখাটো ভুল বোঝাবুঝি নিয়ে চরম অবস্থানের মধ্য দিয়েও আপনার যেতে পারে। এবং আপনার দাম্পত্য জীবন মানে আপনার এক কথায় বলবো, দাম্পত্য জীবন যদি ধৈর্য সহনশীলতা আপনি ধরে রাখতে পারেন তাহলে দাম্পত্য জীবন সুখেরই হবে। স্বাস্থ্য একটু অনুকূলে থাকবে না এবং চাকরি জীবনে বা কর্মস্থলে আপনাকে ভালোবাসা পেলেও হঠাৎ একজন কর্মীর আচরণে আপনি কিন্তু মে মাসে আপনি বেশ কষ্ট পেতে পারেন। এবং মে মাসে বৃশ্চিক রাশি সামগ্রিকভাবে তাদের কিন্তু একটা উন্নতি চোখে পড়ার মতোই কিন্তু আপনার হবে। এবং তাদের ক্যারিয়ার যে ওঠানামা এপ্রিল মাসেও করেছে, এবার কিন্তু আপনি মে মাসে সেটা কিন্তু অনেক হারটাই আপনার পরিবর্তন হবে, যার কারণে চাকরিজীবীদের একটা উন্নতি এবং ভালো ভালো ফল ভোগ করা সেটাও সে পারবে। লেখাপড়ার একটা উন্নতি এবং একটা চমৎকার সিদ্ধান্ত সেটাও সে নিতে পারবে। সহকর্মীদের সহযোগিতা লাভ সেটাও সে করতে পারবে। আপনার ছোট পদ থেকে বড় পদে অধিষ্ঠিত হওয়া সেটাও আপনি পারবেন। উচ্চতর পদস্থ কর্মকর্তার আপনার প্রতি এক সহানুভূতি ভাব এবং কর্মক্ষেত্রে যে জটিলতা পড়েছে তার সহযোগিতায় তা মিটে যাওয়া সেটাও আপনার হবে। অর্থাৎ ব্যবসায় বৃদ্ধি, লগ্ন, বিদেশ যাত্রা, রাখিমাল রাখা এবং জাহাজের ব্যবসা, তেলের ব্যবসা, খনির ব্যবসা এবং পাথরের ব্যবসা আপনি কিন্তু একটা চমৎকার লাভজনক অবস্থানের মধ্য দিয়ে বিশেষ করে বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণ অবস্থান করতে পারবে। স্বাস্থ্যের দিকে অবশ্যই আপনার যোগাযোগ রাখতে হবে এবং বেকারত্ব আপনার অনেকটাই মুছে যাবে। তবে এগুলো চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, শিক্ষার উপরে, নীতির উপরে, বয়সের পার্থক্য এবং আপনার ভদ্রতার উপরে আপনার কিন্তু এগুলো নির্ভরটা করবে প্রাপ্তির জায়গায়। এবং ক্ষয় বৃদ্ধি, চৌরভয় এটাও কিন্তু আপনার আছে এই মে মাসে। এবং বিবাদ, আত্মীয় স্বজনের সঙ্গে বিরোধ এটা বা মানসিক কষ্ট সেটাও কিন্তু আপনার পাওয়ার আছে। এবং প্রেমে আপনার জীবনসঙ্গিনীর সঙ্গে হঠাৎ খারাপ ব্যবহার করে আপনি একটা বিভ্রান্তির মধ্যে পড়া সেটাও কিন্তু আপনি আছে। তবে ধীর গতিতে আপনি চলুন, দাম্পত্য জীবনের মর্ম বুঝে আপনাকে আগালে তাহলে আপনার একটা অবস্থান ভালোর দিকে ধাবিত হবে এবং উন্নতি আপনার এই মে মাসে তা আপনার ভালোই হবে। এবং চোখে পড়ার মতো উন্নতি এবং প্রতিযোগিতামূলক কাজে যে চ্যালেঞ্জ আপনি মুখে পড়েছিলেন তাও কিন্তু আপনি এই মে মাসে দারুণ একটা ফল আপনি কিন্তু পাবেন 2024 সালে। এবং কারণ তার অধিপতি মঙ্গল থাকার কারণে এবং জাতকদের মহারাজ সূর্যদেবের দ্বিতীয়ভাবে থাকার কারণে আপনার কিন্তু ধনভাবের একটা উদ্ভব সৃষ্টি হবে। মেধা, বুদ্ধি, শিক্ষা দীক্ষা দিয়ে আপনি কিন্তু সেটা আপনার জয় করতে পারবেন। তাছাড়া দেবগুরু মে মাসে আপনার যখন ষষ্ঠ ঘরে অবস্থান করবে তখন কিন্তু ভুল বোঝাবুঝির দ্বারা আত্মীয় স্বজন ঘরে আসার কারণে হঠাৎ আপনার অর্থনাশ, অহেতুক অর্থনাশ এবং আপনার কুবুদ্ধির জন্য অর্থনাশ এবং কোনো ছলনার খপ্পরে পড়ে অর্থনাশ সেটা কিন্তু আপনার হতে পারে বা হওয়ার সম্ভাবনাটাই কুষ্টি বিচারে তেমনি দেখা যায়। তাছাড়া সপ্তমভাবে প্রবেশের পর আপনার প্রথম, তৃতীয় এবং একাদশভাবে সে কিন্তু নজর করছে সহানুভাব, আত্মীয় স্বজন এবং সন্তানপাতির দিকে এবং কন্যা সন্তানের বিয়ে শাদী একটা চমৎকার মনের মতো জায়গায় হওয়া সেটাও কিন্তু আপনার আছে। অতএব রাহু মহারাজ সে কিন্তু আপনার একাদশভাবে অবস্থান করছে এবং পঞ্চমভাবে অবস্থান করছে। এই পঞ্চম এবং একাদশ ঘরে অবস্থান করার কারণে 2024 সালে এই মে মাসে শনি মহারাজ আপনার তৃতীয় ও চতুর্থভাবে অধিপতি হয়ে অধিষ্ঠিত আছেন বা বসে আছেন। তৃতীয় ভাব সহানুভাব অর্থাৎ আপনার আত্মীয় স্বজন এবং
আপনার সহযোগী ধরনের ব্যবসা বাণিজ্যে কিন্তু একটা দারুণ বড় ঠাকুরের একটা প্রভাব পড়বে। তাছাড়াও বড় ঠাকুরকে কর্মদাতা বলা হয়। তাকে আপনার ভক্তি শ্রদ্ধা দিয়ে বিশ্বাস দিয়েই তাকে তুষ্ট করা যায়। অতএব বড় ঠাকুরের একটা পূর্ণ আশীর্বাদ আপনি কিন্তু পাবেন এবং তৃতীয়ভাবে আপনার সহানুভাব থেকেও আপনি কিন্তু একটা এই 2024 সালে আপনার পাবে এবং তিনি সারা বছর আপনার চতুর্থভাবে কুম্ভ রাশিতে কিন্তু অবস্থান করবে, যার কারণে আপনার বৃশ্চিক রাশি একটা দারুণ উন্নতি, আর্থিক উন্নতি হবে। ভালো থাকবেন, সুখে থাকবেন।